তার ড্রিবলিং, তার স্কিল, তার সবকিছু আমার কাছে অনেক ভালো লাগে। জি, কিন্তু অনেকেই তো বলে নেইমার নাকি বাতাসে খেলতে পারে না। এটা যারা বলে তাদের মাথায় ঘিলু নাই। নেইমার যদি ইনজুরি মুক্ত থাকতো সব থেকে বেশি ব্যালন ডি নেইমারের থাকতো, এটা আমি মনে করি। সাকিব অবভিয়াসলি নেইমার নেইমারের সাথে সাকিব কারণ ওরে খেলা দেখাইতে নিয়ে আসছি। ব্রাজিল কি খেলে, ব্রাজিল কেমন ম্যাজিক করে সেই দেখ ওরা, এর জন্য নিয়ে আসছি। বন্ধু কখনো দল চেঞ্জ করার জন্য চাপ দিছে কিনা? না না না, ও চাপ দেবে কি, আমি ওরে আরো ইনফ্লুয়েন্স করি, ব্রাজিলের খেলা সম্পর্কে নলেজ দিই যে একটা চোরের দল করে তো লাভ নাই, যারা হাত দিয়ে গোল দেয় এবং যারা হচ্ছে স্বৈর শাসন থাকা অবস্থায় তারা কাপ নিয়ে নিছে। আপনারা জানেন প্রথম যে বিশ্বকাপটা নেয় তখন হচ্ছে ওদের দেশে স্বৈর শাসন ছিল, স্বৈরাচারী শাসন, তখন হচ্ছে চাপ ক্রিয়েট কইরা তখন হচ্ছে কাপটা নেয়। আর পরের বার তো তারা হাত দিয়ে গোল দিল, আর 22-এ হচ্ছে ওরা কাপ নিছে, এটা মানতে হবে, তাও মেসির জন্য। ভাইয়া হচ্ছে কি, জন্মের পরে ব্রাজিলের থেকে এইটুকুই শিখছি যে কিভাবে হারতে হয়, ঘরের মাঠে কিভাবে 7টা গোল খাইতে হয়। তাছাড়া ব্রাজিলের থেকে আর কিছু এখন পর্যন্ত শিখতে পারি নাই। আরে মারা দরকার না। আজকে এখানে আসছি এটুকুর জন্য যে বন্ধু ব্রাজিল সাপোর্ট করে, যেন ওর টিমটা জিতে, ব্রাজিলের সাপোর্ট দিতে এখানে আসা। নো নো, আজকে ব্রাজিল 7টা দিবে, জাপানকে দিবে। অফকোর্স, কারণ আমি ব্রাজিল সাপোর্ট। আজকে 3 পিস পড়াবে আর্জেন্টিনাকে, ব্রাজিল জাপানকে হারাবে আজকে। না না, এটা পুরানো কথা। আর্জেন্টিনাকেও তো 11টা দিছিল, অবশ্যই ব্রাজিল জিতবে, বুঝছেন? আর্জেন্টিনা এবং ব্রাজিল যদি একসাথে ম্যাচ অবশ্যই ব্রাজিল জিতবে। তখন কি 7 দল জিততে হবে? না না, ওইটা ওদের 7 আপ খাওয়াবে, ইভেন 3 পিসও পড়াবে। আমেরিকায় তো আমরা দেখেছি আপনাদের 4টা গোল দিয়েছিল আর্জেন্টিনা। সেটা আগের কথা। আগের কথা না, 2022 সালে। আচ্ছা, এখন আসুক নতুন করে। না না, নেইমার মাঠে পারে, মাঠেও পারে, ঘাটেও পারে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।